বিসিবিতে সুশাসন চান সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার এবং ভক্তরা। দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এনে কর্তাদের পদত্যাগ চেয়ে মিরপুরে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে একাধিকবার। তার উপর সরকার পতনের পর থেকে বিসিবি কর্তারাও আছেন আত্মগোপনে। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোথায় আছেন সেটাও জানেন না সাধারণ কেউ। গুঞ্জন উঠেছে পদত্যাগ করতে প্রস্তুত তিনবারের এই সভাপতি। সরকার পতনের আগে ধারণা করা হচ্ছিল মাশরাফি হবেন বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট। ভক্তদের চাওয়াও ছিল তাই। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসায় পরিবর্তন হয়েছে এখানেও। বোর্ডেও আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। এই পরিবর্তনে মাশরাফিকে বোর্ডে দেখার সম্ভাবনা কেমন? আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন আপনারা খেলা বাদে আমাকে কখনো ক্রিকেট বোর্ডে দেখেননি। তো আমি কখনোই আমার নিজের কথা কখনো ভাবিনি। আমি যে জায়গায় ছিলাম আমি অনেক উপর জায়গায় যে আমি বলতে পারতাম যে আমি এই ক্রিকেটে এই কাজটা চাই, আমি ক্রিকেটের সাথে থাকতে চাই, আমি কোথাও নাই। বরং আমি বারবারই যখন আপনারা আমাকে প্রশ্ন করেছেন কিন্তু আমি একটা উত্তর দিয়েছি যে আমি কিন্তু ক্রিকেট বোর্ডের ধারে কাছেও যাই না। অনেকবার বলেছি, বিগত 5 বছরে অসংখ্যবার প্রেসে এসে আমি বলেছি যে আমি তো ক্রিকেট বোর্ডের ধারে কাছেই যাই না। খেলা থাকলে মাঠে খেলতে যাই, বিপিএল বা ঢাকা লিগের খেলা থাকলে লাস্ট 5.5 বছরে ওই কয়বারই মাঠে গেছি যে কয়দিন খেলা ছিল আমার। এই ছাড়া মনে হয় 1-2 বার গিয়েছি, এছাড়া আমার যাওয়া হয়নি। তো যখন আসলে বলার সুযোগ ছিল আমার, যখন একটা দায়িত্ব নেওয়ার আমার সুযোগ ছিল বিভিন্ন উপর জায়গায় বলে, সেই সময় আমি দায়িত্ব কিন্তু কখনোই আমি ওই যে সবাই যেটা চিন্তা করে ক্ষমতার দাপট বা আপনি ক্ষমতায় আছেন সেই জায়গাটা, যখন আমার ক্রিকেটটাই তো আমার বেস, সেখানেই যাইনি। আর যদি আপনি এখন যে প্রশ্নটা করলেন, এক কথায় যদি উত্তর দিতে হয়, শুধু এক কথায় বলি যে আমার কাছে মনে হয় না সেটা আমি দাবি করতে পারি বা আমি সেটা ডিজার্ভ করি। আমার কাছে সেটা মনে হয় না। সোজা সাপটা উত্তর, তিনি বিসিবিতে জায়গা ডিজার্ভ করেন না। কি কারণে নিজেকে নিয়ে এমন ধারণা পোষণ টাইগারদের সাবেক ক্যাপ্টেনের মনে? আমি এতদিন রাজনীতি করেছি, আমি ক্রিকেটের সাথে থাকিনি বা আসিনি। এখন আমি আবার ক্রিকেটের সাথে কাজ করতে চাচ্ছি। বিষয়টা এরকম হয়ে যায় না? হ্যাঁ, যদি ছোটখাটো কোনো প্ল্যাটফর্মে হয় সেই জায়গা থেকে কাজ করব, তারপরেরটা দেখা যাবে। কিন্তু বড় পরিসরে এসে আমি এখনই বলবো যে এখন আমি কাজ করতে চাই ক্রিকেট নিয়ে বড় পরিসরে, সেটা আসলে অনেকটা সুযোগ সন্ধানী বিষয় হয়ে যাবে। মানে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে আমি এটা ডিজার্ভ করি। হ্যাঁ, আমি যেহেতু ক্রিকেট আমার রক্তের ভিতরে, এটা আমি কয়েকদিন আগেও বলেছি যে ক্রিকেট আমার রক্তের ভিতরে। আমি যে জায়গায় চাই, ক্রিকেট থেকে যদি আমার কাছে কেউ সহযোগিতা চায় আমি অবশ্যই যাব। নড়াইল এক্সপ্রেস জানিয়ে দিলেন সুযোগ সন্ধানী তিনি হতে চান না, তবে সহযোগিতা চাইলে যে করবেন সেটাও জানিয়ে রাখলেন। সেটা যদি হয় সেক্ষেত্রে লাভ বাংলাদেশের ক্রিকেটেরই। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।